বর্তমানে বাংলাদেশে চলছে চূড়ান্ত অরাজক পরিস্থিতি। হিন্দুদের ওপরে চলছে লাগাতার অত্যাচার। আবার বাংলাদেশে হিন্দুদের ওপরে চলা নির্যাতনের প্রতিবাদে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে। কোনো কোনো বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে তো আবার রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে আরও এক বড় খবর, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে বোমা ফেটে জখম এক। জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় ঘটেছে বিস্ফোরণের ঘটনাটা। তবে কিভাবে বোমাটা এই জায়গায় এলো সেটা এখনো জানা যায়নি। পরিত্যক্ত একটা ঘরে ঘটে এই বোমা বিস্ফোরণ। বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায় চারদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমার সুতলি উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। সূত্রের খবর, কলকাতার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই আহত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। স্থানীয় বাসিন্দা অজিত পেয়াদা কি বলছেন শুনবো। শুনেছি, বলবো যে এটা একটা মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেখানে ওই লোকজন খাওয়ানো হচ্ছিল দুটো থেকে। খাওয়ার পরে আমি ওই একটা পথশ্রী রাস্তা উদ্বোধন করার জন্য রাজা বললো তো 3টের সময় কালকে যাব। আমি পথশ্রী রাস্তার ওই লোকজনের খবর দিতে গিয়ে এসে শুনলাম যে বলছে সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলের আক্রান্ত হয়েছে। তা পুলিশ এসছে, আবার কেউ কেউ বলছে যে তদন্ত করছে যে কোন বিষয়ে কি বা বোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না। বলছে তো তদন্ত করছে পুলিশ, ও বিষয়টা আমার বলতে পারবো না। হসপিটালে নাকি ছেলেটা নিয়ে গেছে এই পর্যন্ত। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন দেখবো এবার। বাসন্তীতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলো এক শিশু। পরিত্যক্ত একটি ঘরের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে কার্যত বুধবার রাতে। আর সেই ঘটনায় গুরুতর জখম হয় বছর 5-এর এক শিশু। কিভাবে বিস্ফোরণ ঘটল সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকার ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। আচমকাই বোমার শব্দে কেঁপে ওঠে চারিদিকে এবং এলাকার মানুষজন ছুটে আসেন এবং তারা দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় গ্রামেরই একটি শিশু সেখানে পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। সঠিক কী কারণে এই বোমা বিস্ফোরণ সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে চারিদিকে বোমার সুতুলি, রক্তের দাগ সেগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বোমাটি পরিত্যক্ত অবস্থায় কোথাও পড়েছিল আর বল ভেবে সেটিকে নাড়াঘাটা করতে গিয়েই কার্যত সেটি বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। তবে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে, এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু এই ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত। তাই এলাকায় নতুন করে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বাসন্তী থানার পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। সব মিলিয়ে গোটা ঘটনায় পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত এই বোমার কোথা থেকে এলো তা জানতে পারেনি। তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, মাঠে ঘাটে বা পরিত্যক্ত কোনো জায়গায় বা পরিত্যক্ত যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেখানে এই বোমাটি মজুদ থাকতে পারে দীর্ঘদিন ধরে। পুরাতন সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়েই কার্যত এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যার জেরে গুরুতর জখম হয়েছে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। বর্তমানে সেখানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা স্থিতিশীল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। কিভাবে এই বোমা এলো, কোথা থেকে এলো, কীভাবেই বা বিস্ফোরণ ঘটলো, এর পেছনে কী কারণ রয়েছে, কী ধরনের বোমা এখানে মজুত করা ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর এলাকার মানুষকেও সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে যাতে কিনা কেউ কোনো রকমভাবে আতঙ্কিত হয়ে না পড়ে, কেউ যাতে কোনোভাবে আতঙ্ক না ছড়ায় সেদিকেও কিন্তু নজর রাখছে পুলিশ। এবং এলাকার মানুষকে সাবধানে থাকতে বলা হয়েছে। কোনো কিছু অপ্রীতিকর ঘটনা দেখলে বা সন্দেহভাজন কিছু দেখলে বাসন্তী থানার পুলিশকে যাতে তারা খবর দেয় দ্রুত, সেই বার্তাও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি এই বিস্ফোরণের সূত্র কোথা থেকে ঘটলো সেই সূত্র খোঁজারও চেষ্টা করছে বাসন্তী থানার পুলিশ। আর সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত বুধবার রাত থেকে এলাকায় যথেষ্ট থমথমে পরিবেশ রয়েছে। তবে পুলিশ মোতায়েন রয়েছে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আবারও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। একদিকে বাংলাদেশে উত্তেজনার পরিস্থিতি, আর তার মধ্যে 26-এই রয়েছে রাজ্য বিধানসভা নির্বাচন, এবং এই দুইয়ের মধ্যেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বোমা ফেটে জখম এক। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় ঘটেছে বিস্ফোরণের ঘটনা। তবে কিভাবে বোমাটা এই জায়গায় এলো সেটা এখনো জানা যায়নি। পরিত্যক্ত একটা ঘরে ঘটে বোমা বিস্ফোরণ। বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায় চারিদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমার সুতলি উদ্ধার করেছে বাসন্তী থানার পুলিশ। কলকাতার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই আহত ব্যক্তি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এবং এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ পিকেট। কি বলছেন স্থানীয় বাসিন্দা অজিত পেয়াদা, আসুন আরও একবার শোনাই। শুনেছি বলবো যে এটা একটা মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেখানে ওই লোকজন খাওয়ানো হয়েছিল দুটো থেকে। খাওয়ার পরে আমি ওই একটা পথশ্রী রাস্তা উদ্বোধন করার জন্য রাজা বললো তো 3টের সময় কালকে যাব। আমি পথশ্রী রাস্তার ওই লোকজনের খবর দিতে গিয়ে এসে শুনলাম যে বলছে সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলে আক্রান্ত হয়েছে। তা পুলিশ এসছে, আবার কেউ কেউ বলছে যে তদন্ত করছে যে কোন বিষয়ে কি বা বোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না। বলছে তো তদন্ত করছে পুলিশ, ও বিষয়টা আমার বলতে পারবো না। হসপিটালে নাকি ছেলেটা নিয়ে গেছে এই পর্যন্ত। আপনাদেরকে জানাই, অতি সম্প্রতি মুর্শিদাবাদেও বোমা ফেটে এক ব্যক্তির আহত হবার খবর পাওয়া গিয়েছে। ঘটনাটা ঘটে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর কাকমারি চর এলাকায়। আহতের নাম নাজমুল শেখ। স্থানীয়রা জানান, শীতকালে এলাকা কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায়। তার ফলে সীমান্ত এলাকায় প্রহরারত বিএসএফ জওয়ানদের পক্ষে দূর থেকে সমস্ত এলাকার নজরদারি করা সম্ভব হয় না। অবৈধভাবে সামগ্রী পাচার করার সময় যদি কখনো বিএসএফ এর টহলদারি দল চলে আসে, তাহলে নাজমুল এবং তার দলবল মাঝে মধ্যে বিএসএফ জওয়ানদেরকে লক্ষ্য করে বোমাবাজি করে। এই কারণে সে এর আগেও গ্রেফতার হয়েছে। নাম না প্রকাশের শর্তে নাজমুলের কয়েকজন প্রতিবেশী দাবি করেছেন, ঘটনার দিনও গভীর রাতে নাজমুল বাংলাদেশে জিনিস পাচার করতে গিয়েছিল। সেই সময় সে নিজের সঙ্গে বেশ কিছু দেশের সকেট এবং সুতলি বোমা নিয়ে গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল বিএসএফ যদি পাচারে বাধা দেয় তাহলে ওই বোমাগুলো দিয়েই বিএসএফ এর ওপর হামলা চালানো। সূত্রের খবর, বিএসএফ এর তরফ থেকে রাতে কোনো বাধা না পাওয়ার কারণে নাজমুলকে ওই বোমাগুলো ব্যবহার করতে হয়নি। অব্যবহৃত বোমাগুলো নিয়ে সে যখন বাড়ি ফিরে আসে, সেই সময় হঠাৎই কয়েকটা বোমা বাড়ির মধ্যে ফেটে যায় এবং তাতেই গুরুতর আহত হয় নাজমুল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের সাগরপাড়ার এই ঘটনা। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।